আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে চলে আসলাম ছাদে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কামরাঙ্গার গাছে আমাদের প্রচুর পরিমাণ কামরাঙ্গা ধরেছে আর সবগুলো কামরাঙ্গা পেকে গিয়েছে। ভাবছিলাম আজকে কামরাঙ্গাগুলো পেরে ঝাল ঝাল করে সবাই মিলে মেখে খাবো, তাই আজকে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এত ছোট গাছে এত বেশি কামরাঙ্গা ধরেছে যে বলার বাহিরে। আসলে এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ বলতেই হয়। আর নিজের গাছের এভাবে ফল ছিঁড়ে খাওয়ার আনন্দই অনেক বেশি। আসলে যার গাছ আছে যে এভাবে পেরে খায় সে অবশ্য এই ফিলিংসটা বুঝবে, তাছাড়া অন্য কেউ বুঝবে আমার মনে হয় না। এই তো সবগুলো পাকা কামরাঙ্গা প্রায় আমি পেরে নিয়েছি, আর বাকিটা গাছের মধ্যে আছে। এখন আমি এগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। এক পাশে ধান ক্ষেত আর এক পাশে পুকুর। এখন কামরাঙ্গাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো এখন উপরের দিকটা আমি এভাবে ছিলে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো করে নিব। দেন আমার সবগুলো করে নেওয়া হয়ে গেলে এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক একই প্রসেসে সবগুলো আমি কেটে নিব। অলরেডি কামরাঙ্গাগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে আর সন্ধ্যা লেগে গিয়েছিল। কামরাঙ্গাগুলো কাটতে কাটতে আম্মু বলেছিল যে পুকুর পাড়ে আর থাকার দরকার নেই, তাই বাসায় চলে আসছি। দেন আপনারা দেখতেই পাচ্ছেন মরিচের উপরে আমি লবণ দিয়ে দিলাম, আর এখানে 1 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণ আর মরিচটা খুব ভালোভাবে চটকে নিব আমি। আপনারা দেখতেই পাচ্ছেন চটকে নেওয়া হয়ে গেলে দেন কামরাঙ্গার সঙ্গে ভালোভাবে এটা আমি মেখে নিব। তারপর অ্যাড করে দিব সরিষার তেল। দেন আবারও খুব ভালোভাবে মেখে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার কামরাঙ্গা মাখাটা অলরেডি হয়ে গিয়েছে, আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো গাইস, আপনাদের কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই চলে আসবেন। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।